বন্ধুরা, বর্তমানে তোমরা অনেকেই আমাকে বলছো যে তোমাদের বাড়ির মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর তোমরা লক্ষ্য করতে পারছো যে দিনের পর দিন পেঁপে গাছগুলো লম্বা হয়ে যাচ্ছে, অথচ পেঁপে গাছের মধ্যে ফুল বা ফল কোনোটাই কিন্তু আসছে না। আবার তোমরা অনেকেই দেখছো যে তোমাদের পেঁপে গাছের মধ্যে দু একটা ফুল এলেও সেই ফুলগুলো কিন্তু সবই পুরুষ ফুল, কোনোভাবেই গাছের মধ্যে এখনো স্ত্রী ফুল আসছে না। তোমরা অনেকেই কিন্তু এই সময় আমার কাছে জানতে চাইছো যে তোমাদের পেঁপে গাছগুলো কিভাবে তোমরা ছোট করে রাখতে পারবে, কিভাবে ছোট পেঁপে গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবে। মাত্র 40 দিনের মধ্যে তোমরা কিভাবে পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলকে ধরাতে পারবে। এর পাশাপাশি তোমরা জানতে চাইছো তোমাদের পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা বা তোমাদের পেঁপে গাছের মধ্যে যে পোকামাকড় হওয়ার সমস্যা, এই সমস্ত সমস্যার হাত থেকে তোমরা পেঁপে গাছকে কিভাবে বাঁচাতে পারবে। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যাও যদি তোমাদের পেঁপে গাছের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারো, তোমাদের পেঁপে গাছও যদি বৃদ্ধি বিকাশ হওয়ার সাথে সাথে ফুল ফল না দিয়ে থাকে, তোমরাও যদি চাও মাত্র 40 দিনের ভেতরে তোমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপেকে ধরাতে, গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো কোন এমন পদ্ধতি আছে যে পদ্ধতি দ্বারা তোমরা তোমাদের পেঁপে গাছকে ছোট করে রাখতে পারবে। যেমন দেখতে পাচ্ছ আমি আমার পেঁপে গাছকে কেমন ছোট করে রেখেছি, এবং কি কি পরিচর্যা আছে বা কি কি খাবার আছে, যে পরিচর্যা এবং খাবারগুলোকে আমরা যদি আমাদের পেঁপে গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, তাহলে মাত্র 40 দিনের ভেতরে আমরা পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপেকে ধরাতে পারবো। এছাড়া আমি তোমাদের বলবো কোন উদ্দেশ্যে এবং কি পদ্ধতিতে এই রসুনকে আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে ব্যবহার করব, এবং এই রসুনকে ব্যবহার করে আমরা কোন কোন বেনিফিট পেতে পারবো। তো তাই সকলকেই বলবো, ভিডিওটা শুরু করার আগেই তোমরা কিন্তু একটা ভিডিওটাকে লাইক করে দাও, এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের দেখাই, দেখো আমার এই যে পেঁপে গাছটাকে তোমরা দেখছো, আমার এই পেঁপে গাছটার বয়স কিন্তু মাত্র 3 মাস, অথচ তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমার পেঁপে গাছের গ্রোথ কিন্তু খুবই কম। মানে আমি এই পেঁপে গাছটাকে কিন্তু ছোট করে রেখেছি। তো এরপর প্রথমেই তোমাদের যে বিষয়টাকে বলবো যে তোমরা তোমাদের পেঁপে গাছকে আমার পেঁপে গাছের মতন কিভাবে ছোট করে রাখতে পারবে। বন্ধুরা, আমাদের পেঁপে গাছকে ছোট করে রাখতে হতে গেলে এবং ছোট পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপেকে ধরাতে হতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের পেঁপে গাছ যখন এই রকম ছোট থাকবে, তখন কিন্তু এই ছোট পেঁপে গাছগুলোকে আমাদের কিন্তু সঠিক পদ্ধতি মেনে আমাদের কিন্তু প্রতিস্থাপন করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো আমি কিন্তু আমার পেঁপে গাছটাকে টবের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রতিস্থাপন করেছি। তো তোমাদেরও কিন্তু এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে টবের মধ্যে বা মাটির মধ্যে পেঁপে গাছকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। আর এইভাবে প্রতিস্থাপন করলে যেটা হবে, এই যে দেখতে পাচ্ছ আমি প্রতিস্থাপনটা করেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই পেঁপে গাছটা কিন্তু দেখো একটু বেঁকে গেছে এবং বেঁকে আবার কিন্তু সোজা হয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে। তো এই যে সময়কালের মধ্যে পেঁপে গাছটা বেঁকে আবার সোজা হয়ে উঠতে শুরু করেছে, এই সময়কালের মধ্যেই কিন্তু পেঁপে গাছের গ্রোথ অনেকটা কিন্তু কমে যাবে। আর এটাই কিন্তু বন্ধুরা আমাদের প্রধান টেকনিক, আমাদের প্রত্যেকটা পেঁপে গাছকে ছোট করে রাখার জন্য। বন্ধুরা, কেবলমাত্র আমাদের পেঁপে গাছের বৃদ্ধিকে কমালেই বা পেঁপে গাছকে ছোট করে রাখলেই যে আমাদের পেঁপে গাছ স্ত্রী ফুল এবং ফলকে দেবে, তেমনটা কিন্তু একেবারেই নয়। আমাদের পেঁপে গাছকে ছোট করে রাখার পাশাপাশি যেটা করতে হবে, সময়ে সময়ে সঠিক পরিচর্যা আমাদের ছোট পেঁপে গাছের মধ্যে করতে হবে, এবং সঠিক খাবারকেও আমাদের সময় সময় পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো আমাদের পেঁপে গাছের মধ্যে মাত্র 40 দিনের মধ্যে যদি আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং পেঁপেকে ধরাতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে দিনের 4 থেকে 5 ঘন্টা রোদ আমাদের পেঁপে গাছের পাতার মধ্যে ডাইরেক্ট পড়তে
পারে। বন্ধুরা, এরপর যে 2 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো পেঁপে গাছের মাটির মধ্যে আমাদের শুরু থেকেই সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে। আমাদের পেঁপে গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে জলকে একেবারেই পছন্দ করে না। গাছের মাটি যদি সবসময় ভিজে চপচপে থাকে বা গাছের মাটির মধ্যে যদি জল স্টোর হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের পেঁপে গাছের পাতা হলুদ হতে লক্ষ্য করা যায়। গাছের মধ্যে ফুল এবং ফল এলে সেই ফুল এবং ফল হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায়। অবশেষে দেখা যায় যে আমাদের পেঁপে গাছের গোড়া পচে গিয়ে গাছটা ধীরে ধীরে মারা যেতে শুরু করে। তাই আমরা যেটা করব, আমরা শুরু থেকেই পেঁপে গাছের মাটির মধ্যে কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করব। আমরা যখনই পেঁপে গাছের মাটিতে জল প্রয়োগ করতে যাব, তখনই কিন্তু পেঁপে গাছের মাটিকে হাত দিয়ে ভালো করে চেক করব। যদি দেখি পেঁপে গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে এসেছে, তবেই কিন্তু পেঁপে গাছের মাটির মধ্যে আমরা জল প্রয়োগ করব। যদি দেখি পেঁপে গাছের মাটি ভিজে আছে বা ময়েশ্চার আছে, সেক্ষেত্রে আমরা কখনোই পেঁপে গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব না। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে যে 3 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমাদের পেঁপে গাছ কিন্তু একটা ফল জাতীয় গাছ এবং এই গাছ খাবারকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে এবং পেঁপে গাছের মধ্যে স্ত্রী ফুল এবং ফলকে ধরাতে হতে গেলে পেঁপে গাছের কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টির দরকার পড়ে। আর সেই পুষ্টির জন্য আমাদের কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা চাইলে রাসায়নিক খাবারও ব্যবহার করতে পারি, আমরা চাইলে ঘরোয়া খাবারও ব্যবহার করতে পারি। তো যদি তোমরা রাসায়নিক খাবারকে ব্যবহার করতে চাও, তাহলে তোমরা যেটা করবে, 10-26-26 যে এনপিকে আছে সেই এনপিকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু তোমরা যদি ঘরোয়া খাবারকে পেঁপে গাছের মধ্যে ব্যবহার করতে চাও, তাহলে তোমরা যেটা করতে পারো, এই যে খাবারটা তোমরা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ, এই খাবারটা কিন্তু আমি বাড়ির মধ্যে তৈরি করেছি। এই খাবারটা কিন্তু তোমরা তৈরি করে বাড়ির মধ্যে তোমরা পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করতে পারো। তো বন্ধুরা, এই খাবারের মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। তার সঙ্গে সঙ্গে এই খাবার গাছের মাটিকে কিন্তু সব সময় ভালো রাখবে, উপকারী জীবাণুকে মাটির মধ্যে তৈরি করবে, গাছের মাটিকে অ্যাসিডিক করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করবে, গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হতে দেবে না। চলো আমি শুরুতেই দেখিয়ে দিই এই ঘরোয়া এবং শক্তিশালী খাবারটাকে বাড়ির মধ্যে পেঁপে গাছের জন্য তৈরি করতে হতে গেলে আমাদের কি কি লাগবে এবং কিভাবে আমরা এই খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করব। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি। তো তোমরাও শুরুতে 1 লিটার জলকে নিয়ে নেবে এবং 1 লিটার জল নেওয়ার পর যে জিনিসটাকে তোমরা প্রয়োগ করবে এই জলের মধ্যে প্রথম, সেটা হলো বন্ধুরা এটা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা চামচের মধ্যে কিন্তু 1 চামচ টক দইকে নিয়ে নিয়েছি এবং এই টক দইকে জলের মধ্যে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার জন্য জলটা দেখো আমি গুলে নিচ্ছি। তো তোমরাও এই রকম জলটাকে কিন্তু গুলে নিয়ে ভালোভাবে টক দইটা জলের সঙ্গে কিন্তু মিক্স করে দেবে। তো এই টক দইকে 1 লিটার জলের মধ্যে দেওয়ার পর তোমরা যেটা করবে, তোমরা এই 1 লিটার জলের মধ্যে 1 চামচ সরিষার গুঁড়ো খোলকে প্রয়োগ করে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে খোলটাকে ব্যবহার করে দিচ্ছি এবং এই খোলকে 1 চামচ প্রয়োগ করার পর আমরা যেটা করব, আমরা কিন্তু এই রকম দুটো কলার খোসাকে শুকিয়ে নিয়ে কুচো কুচো করে কেটে আমরা এই দোবনের মধ্যে প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ আমি কলার খোসাকে কিন্তু প্রয়োগ করে দিলাম। তো এরপর আমাদের যে 4 নম্বর উপকরণটার প্রয়োজন, এটা হলো বন্ধুরা এই কফি পাউডার। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা 2 টাকা দামের কফি পাউডারকে নিয়ে নিয়েছি। তো আমি যেটা করব, এই কফি পাউডারকে এই 1 লিটার জলের মধ্যে আমি কিন্তু প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এই প্যাকেটের মধ্যে কিন্তু 1/2 চামচ কফি আছে আর এই 1/2 চামচ কফিকেই আমরা সম্পূর্ণ 1 লিটার জলের মধ্যে প্রয়োগ করে দেবো এবং জলটাকে ভালো করে আবার গুলিয়ে নিয়ে আমরা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে চাপা দিয়ে 2 থেকে 3 দিন কিন্তু রেখে দেবো। বন্ধুরা, ফিরে চলে এলাম দেখতে পাচ্ছ আমি 2 দিন পর এবং দেখো 2 দিনের মধ্যে কিন্তু আমাদের এই দ্রবণটা একটু লালচে বর্ণের হয়ে গেছে এবং কলার খোসাগুলো যেগুলো আমি দিয়েছিলাম দেখো পুরোপুরিভাবে কিন্তু পচে গেছে। তো প্রথমে আমাদের এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হলে যেটা করতে হবে, আবার কিন্তু এই দ্রবণটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটাকে আবার নাড়িয়ে নিচ্ছি এবং নাড়িয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, এই দ্রবণ থেকে 250 ml দ্রবণকে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা কলার খোসাকে তোমরা ব্যবহার করবে না,
কেবলমাত্র দ্রবণটাই তোমরা নিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 250 ml দ্রবণকে নিয়ে নিয়েছি এবং এই দ্রবণটাকে আমি কিন্তু 3 গুণ জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মানে 750 ml জলের সঙ্গে এই 250 ml দ্রবণকে আমি কিন্তু সম্পূর্ণ মিশিয়ে দিলাম। এই পদ্ধতিতে বা এই নিয়মে তোমাদের কিন্তু এই দ্রবণকে ব্যবহার করতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কমসে কম 250 ml কিন্তু দ্রবণকে নিয়ে নিয়েছি। এর কারণ বন্ধুরা আমার কিন্তু গাছের মাটি দেখো ভিজে আছে, কারণ কন্টিনিউ বৃষ্টিপাত চলছে, তাই আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে একটু কম করে এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করছি। কিন্তু তোমরা এই ভুলটা কখনোই কিন্তু করবে না। তোমাদের গাছের মাটি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা গাছের মাটিকে খুঁজবে এবং খুঁজে এই দ্রবণকে তোমরা কিন্তু ব্যবহার করবে। আর এই নিয়মকে মাথায় রেখেই তোমরা এই দ্রবণকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর একবার করে তোমাদের পেঁপে গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করবে। আর এই দ্রবণকে প্রয়োগ করলেই তোমরা দেখতে পাবে মাত্র 40 দিনের মধ্যে তোমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পেঁপে গাছ পুরোপুরি ফলে কিন্তু ভরে যাচ্ছে। তো বন্ধুরা এই খাবারকে আমাদের পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে সর্বশেষ কাজটাকে করতে হবে সেটা হলো এই রসুনকে আমাদের পেঁপে গাছের মধ্যে ব্যবহার করতে হবে। তো তোমরা অনেকেই হয়তো জানতে চাইছো যে এই রসুনকে আমরা কোন উদ্দেশ্যে আমাদের পেঁপে গাছের মধ্যে ব্যবহার করব। তো বন্ধুরা অনেক সময় আমরা সঠিক পরিচর্যা করেও সঠিক খাবারকে প্রয়োগ করেও আমাদের পেঁপে গাছের মধ্যে ফুল এবং ফলকে কিন্তু আনতে পারি না। তার কারণ পেঁপে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ। এই পোকামাকড়কে দূর করতে আমাদের পেঁপে গাছের মধ্যে কিন্তু এই রসুনকে আমাদের ব্যবহার করতে হবে একটা কীটনাশক রূপে। তো কিভাবে এই রসুন দ্বারা আমরা আমাদের বাড়ির মধ্যে একটা শক্তিশালী কীটনাশক কাম ফাঙ্গিসাইডকে তৈরি করব, চলো সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে রান্নাঘর থেকে আমাদের একটা রসুনকে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি একটা রসুনকে আমার রান্নাঘর থেকে নিয়ে নিয়েছি এবং রসুনকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে 5 থেকে 6 কোয়া রসুনকে আমাদের কিন্তু বার করে নিতে হবে। যেমন দেখতে পাচ্ছ আমি এখানে 6 কোয়া রসুনকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই 6 কোয়া রসুনকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে রসুনটাকে ভালো করে শক্ত কিছু দিয়ে বা হামাল দিস্তে দিয়ে ভালো করে কিন্তু ঠুকে নিতে হবে। এই রসুনকে ঠুকে নেওয়ার পর আমি যেটা করব সেটা হলো বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার জলকে নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমি 1 লিটার জল একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং তোমরাও 1 লিটার জলকে প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে এবং 1 লিটার জলের মধ্যে এই ঠুকে রাখা রসুনকে সম্পূর্ণ কিন্তু তোমরা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার জলের মধ্যে আমার এই 6 কোয়া রসুন যে ঠুকে রেখেছিলাম সেই রসুনটাকে আমি কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে কিন্তু জলটাকে একটুখানি গুলে নিচ্ছি। এবং এই অবস্থায় আমাদের যেটা করতে হবে আমাদের এটাকে 30 মিনিট রেখে দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 30 মিনিট পর এবং 30 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ জলের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং একটু ঘোলাটে বর্ণে তোমরা কিন্তু জলটাকে লক্ষ্য করতে পারছো। তো 30 মিনিট পর আমাদের যেটা করতে হবে দ্রবণটাকে আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমাদের এই দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে বা পরিষ্কার কাপড়ের সাহায্যে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে যাতে এই রসুনের কুঁচো জলের মধ্যে না থাকতে পারে। তো এরপর আমাদের এই রকম রসুনগুলোকে জল থেকে ছেঁকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের এই দ্রবণটাকে আরও স্ট্রং তৈরি করার জন্য আমাদের এই ডেটলকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা ডেটলকে আমরা কিন্তু বাড়িতে একটা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি এবং এই ডেটলকে আমরা যদি সঠিকভাবে গাছের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে এটা দ্বারা আমরা কিন্তু পোকামাকড়কে দূর করতে পারবো এবং সমস্ত ধরনের ফাঙ্গাসকেও আমরা গাছ থেকে দমন করতে পারবো। তো এখানে 1 লিটার জলের জন্য আমরা 5 ml ডেটলকে কিন্তু ব্যবহার করলাম এবং এই ডেটলকে ব্যবহার করে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে তোমাদের যে কোনো ধরনের শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশকেই নিয়ে নিতে হবে এবং হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পুকে তোমরা কতটা পরিমাণে ব্যবহার করবে তোমরা যেটা করবে তোমরা 1 চামচের 4 ভাগের 1 ভাগ এক্ষেত্রে শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশকে ব্যবহার করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ শ্যাম্পুকে কিন্তু নিয়ে নিয়েছি এবং শ্যাম্পুকে নেওয়ার পর আমাদের ততক্ষণ শ্যাম্পুটাকে জলের মধ্যে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না এই জলের মধ্যে একটা ফেনা সৃষ্টি হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলের মধ্যে শ্যাম্পুটা গুলতেই জলের ওপর একটা ফেনা সৃষ্টি হয়েছে। তো এই অবস্থায় আমাদের যেটা করতে হবে আমাদের একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে ভরে নিতে হবে এবং
প্রত্যেক 7 দিন অন্তর অন্তর বিকালবেলায় আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের পাতার ওপরে এবং নিচে ভালোভাবে কিন্তু স্প্রে করে দিতে হবে। আর তাহলেই যেটা হবে, কখনোই আমাদের পেঁপে গাছের মধ্যে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ হবে না এবং গাছও দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে। তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।